জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোট থেকে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। কেন তাদের দীর্ঘদিনের এই জোট ছাড়ল তা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে দুই পক্ষই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা জানান, আসন বণ্টন নিয়ে দীর্ঘ আলোচনার পরও সন্তোষজনক সমঝোতা সম্ভব হয়নি। তাদের দাবি, জোটে থাকা অবস্থায় দলটির সাংগঠনিক শক্তি ও জনভিত্তির তুলনায় প্রাপ্য আসন নিশ্চিত করা যায়নি। এছাড়া তাদের সিদ্ধান্ত ছাড়াই জোটে নতুন দলের প্রবেশ ও পাশাপাশি কিছু রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশল তাদের ঘোষিত ইসলামী আদর্শের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে তারা মনে করেন। অন্যদিকে জামায়াত ইসলামীর সংশ্লিষ্টদের মতে ইসলামী আন্দোলন এই সিদ্ধান্ত মূলত রাজনৈতিক কৌশল ও নির্বাচনী হিসাব নিকাশের ফল। তাদের দাবি, আদর্শগত বিরোধ নয়, বরং আসন বণ্টন ও ভবিষ্যৎ রাজনৈতিক লাভ ক্ষতির প্রশ্নেই এই বিচ্ছেদ ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিচ্ছেদ ইসলামী রাজনীতির ভেতরে নতুন সমীকরণ তৈরি করতে পারে। একদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে মাঠে নামায় ভোটের বিভাজনের আশঙ্কা রয়েছে, অন্যদিকে জামাত নেতৃত্বাধীন জোটের কৌশলেও পরিবর্তন আসতে পারে। দলীয় স্বতন্ত্রতা রক্ষার প্রশ্নেই ইসলামী আন্দোলন জামায়াত ইসলামীর জোট ছেড়েছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিভাজন দুই দলের জন্যই ক্ষতিকর প্রভাব ফেলবে। তবে এই সিদ্ধান্ত আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা এখনই রাজনৈতিক মহলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ান্তর।